হবে নির্মল হবে, পরিষ্কার হবে। কখন হবে? যদি গুরুদেবের কৃপা হয়। সেজন্য হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ হচ্ছে গুরুদেব। গুরুদেবের কৃপা হলে তবে কিন্তু আমাদের চিত্তরূপ যে দর্পণ পরিষ্কার হবে। আয়নার মধ্যে যদি ধুলাবালি পড়ে যায় তাহলে নিজের মুখ দেখতে পাবো না। তখন আমরা কি করব? কাপড় দিয়ে মুছিয়ে দেব। যদি কাপড় দিয়ে মুছিয়ে দিই তাহলে পরে দেখতে পাবো। কাপড়টা কেমন হওয়া উচিত? ময়লা কাপড় হলে কিন্তু হবে না, পরিষ্কার কাপড় হতে হবে, আর শুকনো কাপড় হতে হবে। ভিজা কাপড় নিলে কিন্তু হবে না। হ্যাঁ, তদ্রূপ যে আমরা নাম যে করব যেন অপরাধ শূন্য হয়, অপরাধ শূন্য হয়। আর যদি অপরাধ শূন্য হয়ে নাম করতে পারি তাহলে আমাদের কি হবে? হ্যাঁ, চিত্তরূপ দর্পণ পরিষ্কার হবে, আর তখন নিজের প্রতিবিম্ব দেখতে পাবো, প্রতিচ্ছবি দেখতে পাবো। মহাপ্রভু যখন রামকেলিতে এসেছিলেন উদ্দেশ্য একটাই, রূপ এবং সনাতনকে কৃপা করবার জন্য। রূপ এবং সনাতনকে কৃপা করবার জন্য। রূপ সনাতনটাকে, রূপ সনাতন হচ্ছে কুমারদেবের পুত্র। কুমারদেবের পুত্র রূপ সনাতন আর অনুপম, তিনজন। ভক্তি রাজ্যে কিন্তু প্রেম ভক্তির মহাজন কিন্তু তাহারাই। কিন্তু আমরা উচ্চারণ করতে গেলে সকলের আগে নাম ধরি কার? রূপের নাম। রূপ কিন্তু বড় না, ভক্তি জগতে তিনি ঊর্ধ্বে। সনাতন কিন্তু বড়, সকলের বড় জ্যেষ্ঠ হচ্ছে সনাতন, তারপরে রূপ, তারপরে হচ্ছে অনুপম। অনুপমের পুত্র হচ্ছে শ্রীজীব গোস্বামী। তো যাই হোক, তাদের কৃপা করলেন। তথা হইতে প্রভু জয়ছে গৌরেতে চলিলা, তবে রামকেলি গ্রামে প্রভু জয়ছে গেলা। তাহা জয়ছে রূপ সনাতনের মিলিলা, নৃসিংহানন্দ জয়ছে পথ সাজাইলা। সূত্র মধ্যে আমি তাহা করিল বর্ণন, নাটশালা হইতে জয়ছে ফিরি আগমন। নাটশালা হইতে প্রভু পুনঃ ফিরি আইলা, লোক ভিড় ভয়ে বৃন্দাবন নাহি গেলা। শান্তিপুরে পুনঃ কইল 10 দিন বাস, বিস্তারিক বলিয়াছেন বৃন্দাবন দাস। অতএব এই তার না কইল বিস্তার, পুনরুক্তি হয় গ্রন্থ 12 অপার। তার মধ্যে মিলিলা জয়ছে রূপ সনাতন, নৃসিংহানন্দ কইলে জয়ছে পথের সাজন। সূত্র মধ্যে সেই লীলা আমিও বর্ণিল, অতীত পুনরিহ তাহা না লিখিল। পুনরপি প্রভু যদি শান্তিপুরে আইলা, রঘুনাথ দাস আসি প্রভুরে মিলিলা। হিরণ্য গোবর্ধন দাস 2 সহদর, সপ্তগ্রামে 12 লক্ষ মুদ্রার ঈশ্বর। ঐশ্বর্যযুক্ত দহি বন্দনা ব্রাহ্মণ, সদাচার সৎকুলীন ধার্মিক অগ্রণ্য। নদিয়াবাসী ব্রাহ্মণের উপদ্রব প্রায়, অর্থভূমি গ্রাম দিয়া করেন সহায়। নীলাম্বর চক্রবর্তী আরাধ্য দোহার, চক্রবর্তী করে দোহার ভাতৃ ব্যবহার। মিশ্র পুরন্দের পূর্বে করিয়াছেন সেবন, অতএব প্রভু ভালো জানেন 2 জানেন। সেই গোবর্ধনের পুত্র নাম রঘুনাথ দাস, বাল্যকাল হইতে দেহ বিষয়ে
বিষয়ে উদাস। এই যে বলেছেন যে রঘুনাথ দাস গোস্বামী বিষয়ে কিন্তু উদাস, এমনিতে হয়নি। বলেছেন হ্যাঁ, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে, নাম করতে করতে যদি কেউ, এই যে আমরা সেজন্য কেন বলি যে নাম করো, নাম করো, নাম করতে করতে যদি নাম একবার নামীকে ধরে ফেলে তার জীবন সার্থক, সে ছাড়তে পারে। তো দাস গোস্বামী হ্যাঁ একটু করে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে যেত। সেজন্য আমাদের কর্তব্য নিজে আশ্রয়ার ধর্ম জিজ্ঞে শেখাও। ভাগবতে লেখা আছে, দেখো শুধু তুমি ভজন করলে চলবে না, যদি একজনকে করাতে পারো তাহলে সার্থক বেশি হয়। হ্যাঁ, দাস গোস্বামী ছোটবেলা থেকে পিতা মাতার সঙ্গে যেতেন আর শ্রবণ করতেন। শ্রবণটা কেমন করে করতেন? শ্রদ্ধার সহিত। যেমন কথা প্রসঙ্গে বলেছিলাম, শৈলে শৈলে ন মানিক্যম মুক্তিকং ন গজে গজে সাধব সর্বত্র চন্দ্রং ন বনে বনে। শৈলে শৈলে ন মানিক্যম মুক্তিকং ন গজে গজে সাধব সর্বত্র চন্দ্রং ন বনে বনে। শ্রবণ করলেই ক্রিয়া হবে, কে বললে হবে না, কিন্তু কখন হবে? সবসময় হবে না। কেন বললেন? শৈলে শৈল ন মানিক্য, সমুদ্রের মধ্যে ঝিনুক থাকে, ঝিনুকে নাভিতে মুক্ত থাকে, এটা কিন্তু অনিবার্য। কিন্তু সমস্ত ঝিনুকের নাভিতে মুক্ত থাকবে কি? থাকবে না। সর্পের মাথায় মণি থাকে, কিন্তু সমস্ত সর্পের মাথায় কি মণি থাকে? থাকবে না। কারণ কি? তো বলেছেন থাকবে না। কখন হয়? বলেছেন সাথী নক্ষত্র যোগে যে বর্ষণ হয়, ওই সাথী নক্ষত্র যোগের বর্ষণটুকু যদি ভাগ্যক্রমে কোনো ঝিনুকে পড়ে, সেই ঝিনুক ভাগ্যবান। সাথী নক্ষত্র যোগে যদি বর্ষণ হয়, সেই বর্ষণটুকু যদি ভাগ্যক্রমে কোনো সর্পের মাথায় পড়ে, সেই সর্প ভাগ্যবান। ওই সর্পের মাথায় মণি হবে। তদ্রূপ হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে কখন ক্রিয়া হবে কেউ বলতে পারবে না। কখন কোন নিষ্কিঞ্চন বৈষ্ণবের দ্বারা কৃপা হবে, সেজন্য আমাদের শ্রবণ করতে হবে। তো দাস রঘুনাথ দাস আগে তো গোস্বামী ছিলেন না, দাসে ছিলেন। তো গোস্বামীটা পরে হলেন। গোস্বামীর অর্থটা পরে বলছি। হ্যাঁ, গোস্বামী হয়তো অনেকে মনে করবে যে হ্যাঁ ব্রাহ্মণ বোধহয়, ব্রাহ্মণ বোধহয় গোস্বামী, কিন্তু না। এই যে রূপ সনাতন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা তো তাই কুমারদেব রায়ের পুত্র। হ্যাঁ, মাতার নাম রেবতী দেবী। গোস্বামী কখন হলেন? গোস্বামী শব্দের অর্থটা কি? গো মানে ইন্দ্র, স্বামী শব্দের অর্থ হচ্ছে সংযমী। গো মানে ইন্দ্র, স্বামী মানে সংযমী। যিনি ইন্দ্রকে সংযম করতে পারবেন তিনি হচ্ছেন গোস্বামী। জাতিগত গোস্বামী না। হ্যাঁ, তো রঘুনাথ দাস পিতা মাতার সঙ্গে যেতেন, শ্রবণ করতেন। দেখেন একই জিনিস কিন্তু পিতা মাতাও শ্রবণ করছেন, একই কথা কিন্তু ওই যে আপনারা শ্রবণ করছেন, আলাদা কি শুনতে পাচ্ছেন কেউ? হ্যাঁ, বুঝিলেও বুঝিতে পারে চৈতন্যের কৃপা যারে। সবাই তো শ্রবণ করলো, রঘুনাথ দাস গোস্বামীর পিতা মাতা সবাই তো শ্রবণ করলো, কিন্তু শ্রবণ করে রঘুনাথ দাসের উদাস উদাস হয়ে গেলেন। যখনই উদাস হয়ে গেলেন তখন মনমরা ভাব, মানে যখন একটু মনমরা হয়ে থাকেন, তার পিতা মাতা চিন্তা করছেন নিশ্চয়ই বোধহয় হ্যাঁ অন্য কোনো চিন্তা করছে, একে সংসারে আবদ্ধ করলে পরে ভালো হবে, সংসারে আবদ্ধ করলে ভালো হবে। অনেকেরই কিন্তু আমরা বলি। এইখানে একটা প্রশ্ন, পিতামাতাকে গুরুদেব কেন বলা হয় না? প্রশ্ন, পিতামাতাকে গুরুদেব কেন বলা হলো না? পিতামাতা জন্ম দিলেন, কিন্তু গুরুদেব কেন বলা হলো না? এই প্রসঙ্গে বোঝা যাচ্ছে গুরু
গু মানে গু মানে অন্ধকার, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন তিনি গুরু। পিতামাতা এই রঘুনাথ দাস, হ্যাঁ রঘুনাথ দাসের পিতামাতা চাচ্ছে যে সংসারে আবদ্ধ হোক। গুরু কেমন করে হবে তাহলে? ওই জন্য পিতামাতা কিন্তু গুরু হতে পারে না। কেন? পিতামাতার চাই বিয়ে দেব, ভালোকে সংসার করবে, সংসারে আবদ্ধ করতে। সেজন্য পিতামাতাকে গুরু বলা যায় না, কিন্তু আদি গুরু পিতামাতা, এটা কিন্তু মানতে হবে। আদি গুরু পিতামাতা, এই জন্য পিতামাতাকে জন্মদাতা বলা হয়। জন্মদাতা, জন্মদাতা জন্ম দিয়েছে। পিতামাতা শ্রবণ করলো, রঘুনাথ দাসে শ্রবণ করলো, শ্রবণ করি তার মনটা উদাস। তখন তার পিতা চিন্তা করলেন যে একটা উপায় আছে, একে বিবাহ দিলে ভালো হবে। হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখে বিবাহ দিলেন। যাই হোক, শাস্ত্রের গ্রন্থ দেখে বলে তো দেরি লাগবে, মূল সারাংশটা বলে দিচ্ছি। তো বলেছেন যে এ তো আনমনা হয়েছে, একে নিশ্চয়ই বিবাহ দিলে সংসারে আবদ্ধ হলে ভালো হবে। তখন তিনি কি করলেন, এই যে রঘুনাথ দাস তার পিতার না অত্যন্ত প্রভাবশালী। তো তখনকার দিনে 12 লক্ষ টাকার জমিদার। কত বছর করবে 12 লক্ষ টাকা? হ্যাঁ, অত তো আমরা দেখিনি, আমাদের সময় আমরা দেখেছি 1 টাকার বিশাল দাম। যদি কারো কাছে 1 টাকা থাকতো, 1 টাকা আছে ওর কাছে, আমার ছোটবেলায় দেখেছি 1 পয়সা দিলে তো অনেকগুলো সামগ্রী দিচ্ছে। 1 পয়সা, 1 পয়সা তখন ছিল 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 5 পয়সা, কচিত কারণে 4 আনা ছিল 25 পয়সা, বেশি দেখা যেত না। 1 টাকা তো, ও বাবা 1 টাকা হলে তো অনেক। তাহলে তখনকার, তার পূর্বে কিন্তু তাহলে 12 লক্ষ টাকার জমিদার, কত জমিদার। তো কি করলেন দেখবেন, যিনি প্রভাবশালী হন সে কিন্তু দরিদ্র ঘরে কিন্তু বিবাহ দেবে না। দেবে কি? বড় লোক দেখে দেবেন তো, সমান সমান। তখন তিনি কি করেছেন, এবার প্রভাবশালী দেখে একটা অপ্সরীর মতো কন্যা, অপ্সরীর মতন কন্যা বিবাহ দিয়েছে। বিবাহ দিলেন যাতে সংসারে আবদ্ধ হয়। কিন্তু তিনি কি করলেন, এবার সংসারে আবদ্ধ হলেন। বিবাহটা তাহলে কেন করলেন? এখানে প্রশ্ন। এই জগতে 3 জন, কিন্তু 3 জন, এই পৃথিবীর মধ্যে 3 জন মহাপুরুষ শুধু বিবাহ করেছে। বিবাহ করেছে বটে, কিন্তু 3 জনই স্ত্রীর মর্যাদা দেননি। কে কে? 1 নম্বর হচ্ছে মহাপ্রভু, 2 নম্বর দাস গোস্বামী, আর 3 নম্বর রামচন্দ্র কবিরাজ। বিবাহ করেছেন কিন্তু স্ত্রীর মর্যাদা দেননি। পিতার কথা তখন মানতে হয়। আগের নিয়ম ছিল পিতামাতা যাকে পছন্দ করবে তাকে দিয়ে কিন্তু বিবাহ দেবে। এখনো তোরা নাই, ওই জন্য এখন কুলঙ্গার বেশি হচ্ছে। তো দাস গোস্বামী চিন্তা করলেন যে যেহেতু পিতামাতা বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে, নইলে তো পিতামাতা অপমানিত হবে। বিবাহ করলেন। বিবাহ করে তখন তিনি কি করলেন, উদাস মন, পিতার কথা রাখার জন্য তিনি বিবাহ করেছেন। এবার বিবাহের পরে দাস, রঘুনাথ দাস এক ঘরে থাকেন, আর তার স্ত্রী রত্নমালা এক ঘরে থাকে। এবার নববধূ তো একটা চিন্তা থাকে, কত আশা করে এসেছি, স্বামী স্ত্রীর আবদ্ধ, কত আনন্দ। কিন্তু দাস গোস্বামী তো আলাদা। তখন তিনি কি করতেন, উদাস হয়ে হঠাৎ করে রাত্রিতে ক্রন্দন করতেন। একদিন মধ্যরাত্রিতে হঠাৎ করে ক্রন্দন করছেন। যখনই ক্রন্দন করছেন তখন এবার পাশের ঘর থেকে ছুটে গেলেন। কে এলেন? তার স্ত্রী। এসে বলছে, হ্যাঁ তুমি এত ক্রন্দন করছো কেন? এত রাত্রিতে কেন ক্রন্দন করছো? কি হয়েছে? দেখবেন যদি কেউ ক্রন্দন করে ওই সময় যদি কেউ কিছু বলে না, আবেগটা আরো বেড়ে যায়। কিন্তু
যখনই বলেছেন দাস গোস্বামী তখন কি করেছেন, এবার আরো আবেগটা বেড়ে গেলেন, আরো হাউমাউ করে ক্রন্দন শুরু করে দিলেন। যখনই ক্রন্দন শুরু করে দিলেন তখন রত্নমালার মনের মধ্যে দ্বিধা এসে গেল। তখন বলছেন, তুমি যে এত ক্রন্দন করছো হাউমাউ করে, তুমি কি কাউকে ভালোবাসো? মনে সন্দেহ, কাউকে ভালোবাসো? যখন বলেছেন আরো, হ্যাঁ, রঘুনাথ দাস কিন্তু আরো জোর করে কিন্তু ক্রন্দন শুরু করে দিলেন। তখন বলেছেন, বলো বলো কাকে ভালোবাসো? কথার ছলে হঠাৎ করে বলে দিলেন দাস, রঘুনাথ দাস বলে দিলেন, হ্যাঁ আমি একজনকে ভালোবাসি। যখনই বলেছেন একজনকে ভালোবাসি, সঙ্গে সঙ্গে বলছেন, ও তাই তো, আজ তোমার হ্যাঁ মন্তব্য বুঝতে পেরেছি, তুমি অন্য কোনো নারীর প্রতি আসক্তি ভক্তা, তুমি অন্য কোনো নারীর প্রতি আসক্তি ভক্তা, সেজন্য আমার দিকে ভ্রুক্ষেপ করো না। আমাকে বিবাহ করেছো ঠিক, স্ত্রীর মর্যাদা দাওনি। আজ বুঝতে পারলাম তুমি অন্য নারীর প্রতি আসক্তি ভক্তা। যখন এই অপবাদ দিয়েছে, রঘুনাথ দাস আরো কিন্তু চিৎকার করে ক্রন্দন শুরু করে দিল। ক্রন্দন শুরু করে দিয়ে বলছেন, রত্নমালা আমি তোমার কে হই? আমি তোমার কে? বলছেন, কেন তুমি আমার স্বামী। রত্নমালা তুমি তোমার স্বামীর স্নেহ পাওনি, ভালোবাসা পাওনি, আদর পাওনি, ঠিক আছে, তুমি তো তোমার স্বামীর দর্শন পেয়েছো, তুমি তো তোমার স্বামীর দর্শন পেয়েছো, আর আমি তো আমার স্বামীর দর্শন পেলাম না। আমি যে স্বামীর দর্শন পেলাম না রত্নমালা, এই জন্য তো আমার মনটা এত আকুল। এবার রত্নমালা ভ্রমটা ভেঙে গেছেন। তখন বলছেন, কেন? বলছেন, দেখো আমারও তো স্বামী আছে। তখন রত্নমালা বলছেন, ও পুরুষের আবার স্বামী থাকে নাকি? পুরুষের স্বামী থাকে? তো বলছেন, হ্যাঁ আমারও স্বামী আছে। আমার সেই স্বামীকে জগৎপতি। তুমি স্বামীকে পেয়েছো, স্বামীর স্নেহ আদর ভালোবাসা পাওনি। তুমি স্বামীর চরণ দর্শন পেয়েছো, হ্যাঁ স্বামীর দর্শন পেয়েছো, আর আমি আমার স্বামীর দর্শন পাইনি। এই জন্য তো আমার মনটা খুব উৎকণ্ঠিত। রত্নমালা এইবার ভুলটা ভেঙে গেছে। কেননা এতদিন তিনি মনে করেছিলেন তিনি নিশ্চয়ই কোনো অন্য নারীর প্রতি আসক্তি ভক্তা, সেজন্য আমার প্রতি তার শ্রদ্ধা নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। তাহলে দেখেন, বলছেন যে আমার স্বামীর কাছে আমি যাব। রত্নমালা বলছেন, ঠিক আছে, আমি তোমাকে খুশি মনে বিদায় দিচ্ছি। আমি স্বামীর স্নেহ ভালোবাসা পাইনি, ঠিক আছে, হ্যাঁ তবু তো আমি স্বামীকে দর্শন পেয়েছি, আর তুমি স্বামীর কাছে যাবা, যাও। এইরকম কোন স্ত্রী আছে? কেউ আছে এরকম যে স্বামীকে বিদায় দেবে, নতুন নববধূ? হ্যাঁ, তাহলে তাদের জীবন চরিত্র আমরা শ্রবণ করবো না তো কার শ্রবণ করবো? সেজন্য যৎকিঞ্চিৎ একটু ভক্তদের চরিত্র কথা আলোচনা করতে হয়। ভক্তদের চরিত্র কথা আলোচনা করলে হৃদয়টা পরিষ্কার হয়, উপলব্ধি হয় যে আমরা কি করলাম, আমরা কি করলাম। রামচন্দ্র কবিরাজ কি ছিলেন? তিনিও কিন্তু বিবাহ করে নিয়ে যাচ্ছিলেন, বিবাহ করে নিয়ে যাচ্ছিলেন, দোলাতে করে যাচ্ছিলেন, পালকিতে করে। শুধু আচার্য প্রভু বলেছিল, কি বলেছিল, এরকম সকলে পাঠ শ্রবণ করছেন, বৃক্ষতলে বসে পাঠ শ্রবণ করছেন, শুধু একটা কথা বলেছিল, দেখো দেখো এত সুন্দর দেব শরীর, এই দেব শরীরটাকে ভগবানের সেবায় না লাগিয়ে কামিনী কাঞ্চনের সেবায় উৎসর্গ করতে চলেছে। দেখো দেখো
এই কথাটা যখনই তার কর্ণগোচর হলো, সঙ্গে সঙ্গে রামচন্দ্র কবিরাজ পাগল হয়ে গেল। বেশি লাগে না, অল্পই লাগে। সেটা বলছে শ্রবণ করো, শ্রবণ করে যদি অনুভব না জাগে তাহলে শ্রবণে বিপদ হয়। তো যাই হোক, অল্প করে শ্রবণ করব, অল্প করে শ্রবণ করে অনুভূতি জাগাবো। এই যে শ্রবণের পরে কিন্তু কীর্তন, কীর্তন কোনটা? হ্যাঁ, গৃহে গিয়ে একটু অনুসরণ করব, চিন্তন করব, সেটা কিন্তু কীর্তন। দেখবেন গোমাতা কিন্তু সারাদিন কিন্তু হ্যাঁ ভক্ষণ করে। গোমাতা রাত্রিবেলা শুয়ে শুয়ে বসে বসে কি করেন? জাবর কাটে। তো আমাদেরও সারাদিন কি করলাম? একটু জাবর কাটতে হবে। তাহলে আমি কি, কি আমার চারিত্রাত্রয়, ইহা না জানলে জীবের কইছে হিত হয়। যদি এরকম জাবর কাটার মতো অনুভব হয় যে দিবারাত্রি আমি কি করলাম সারাদিন, তাহলে দেখবেন যে নিজের ভুল নিজে বুঝতে পারবো, আমার কি গতি হবে আমি নিজেই বুঝতে পারবো। এই আশা রেখে সকল বৈষ্ণবের চরণ ধরি মস্তকে রেখে আজকে ভাগবতী কথা এখানে বিশ্রাম। জয় জয় নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। অল্প করে টাইম মেনটেন করতে হবে। রামচন্দ্র কবিরাজ একটা কথা শুনলো, শুনেই পরিবর্তন। দাস গোস্বামী একটা কথা শুনলো, শুনেই পরিবর্তন। আমরা এতক্ষণ ধরে শ্রবণ করছিলাম, আমাদের হবে না। হ্যাঁ,